হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স সায়েন্স একাডেমি। তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের টপিক হলো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের আছে। এই টপিকটা তোমরা দেখে নাও। দেখো এখানে সাব ফিল্ড অফ অ্যাকাউন্টিং, এটা তোমাদের টপিক আজকে। এই টপিকটা তোমাদের আছে হলো খুব ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের লাস্ট টপিক এই ফার্স্ট চ্যাপ্টারের। আর এটা আমাদের হচ্ছে 11 ক্লাস, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে হলো 11 ক্লাস। এটা আমাদের সব থেকে একটা শানদার ক্লাস হলো, মানে প্রত্যেকটা বিষয়, মানে প্রত্যেকটা টপিক একদম ভালো করে ডেসক্রিপশন অনুযায়ী বোঝানো হয়েছে, আর খুব ভালো করে বোঝানো হয়েছে। যদি কেউ মানে বুঝে থাকো তাহলে অসুবিধা হয় তাহলে কমেন্ট জানিও। তো এই ভিডিওটি তোমাদের লাস্ট ক্লাস। এরপরে তোমাদের আসবে হলো এমসিকিউ আসবে। এই ভিডিওতে তোমাদের সমস্ত সব কিছু শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারের উপর থেকে। তারপর চলবে হচ্ছে হলো পরের এমসিকিউ পার্টটা শেষ করার পরে আসবে হচ্ছে হলো তোমাদের বেসিক টার্মস, ঠিক আছে? বেসিক টার্ম অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ ওর মধ্যে থাকবে অ্যাসেটস, লায়াবিলিটি, এগুলো থাকবে। তো ওই চ্যাপ্টারটাও খুব ভালো চ্যাপ্টার, তোমরা খুব ভালো করে বুঝবে চ্যাপ্টারটাকে। তো এই ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দিও। আর হচ্ছে হলো আর চ্যানেলটিকে বেল আইকনটিকে প্রেস করে রাখবে, কারণ এরকম ভিডিও আরও অনেক আসবে। এমসিকিউ আসবে, একদম কমনযোগ্য এমসিকিউ, 100% কমনযোগ্য এমসিকিউ তোমরা পাবে। তো আজকের মতো তো শুরু করা যাক। সাব ফিল্ড অফ অ্যাকাউন্টিং। দেখো, সাব ফিল্ড অফ অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন শাখা বা বিভাগ, ঠিক আছে? অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন শাখা বা বিভাগ। ব্যবসা বড় হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টিংয়ের কাজ অনেক বেড়ে যায়, অনেক বাড়ে। যত ব্যবসা বড়, একটা ছোট বিজনেস আর একটা বড় বিজনেসের মধ্যে অনেক তফাৎ। ওর সংখ্যা বাড়ে, ওর হিসাব বাড়ে, ওর অ্যাকাউন্টিং বাড়ে, ওর বিভিন্ন রকমের কাজ বাড়ে, ঠিক আছে? এই কারণে অ্যাকাউন্টিংকে কয়েকটি আলাদা আলাদা ফিল্ডসে ভাগ করা হয়, আলাদা আলাদা ব্রাঞ্চেসে ভাগ করা হয়, আলাদা আলাদা শাখায় ভাগ করা হয়। সেগুলো কি কি চলো দেখে নাও। আমরা এখন এর সম্পর্কে ভালো করে জানবো। এই 3টি বিভাগ রয়েছে, প্রধান 3খানা বিভাগ। কি কি রয়েছে সেগুলো দেখে নাও ভালো করে। চলো দেখি। দেখো, প্রথম বিভাগ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ শাখা। নর্মাল শাখা এটা একটা, কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে ব্যবসার সব ফিনান্সিয়াল ট্রানজাকশান রেকর্ড করা হয়। এখানে ব্যবসার সমস্ত কিছু ফিনান্সিয়াল ট্রানজাকশান পুরো রেকর্ড করা হয়, বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত, অ্যাজ এ ফিনান্সিয়াল স্টেটমেন্ট পর্যন্ত, যেখানে শেষে রয়েছে যেমন ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট হয়ে সে ব্যবসা হয় শেষ, ঠিক আছে? ব্যবসা স্টার্ট থেকে একদম ব্যবসা ব্যবসা স্টার্টের থেকে, ব্যবসা কমেন্স থেকে একদম লাস্ট ইয়ার পর্যন্ত, যবে ব্যবসা শেষ হচ্ছে, ঠিক আছে? যবে তোমার ফিনান্সিয়াল ইয়ার শেষ হচ্ছে, ঠিক আছে, তবে পর্যন্ত যত কিছু হয়েছে সমস্ত কিছু ট্রেডিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে গিয়ে ব্যালেন্স শিটে গিয়ে শেষ হয় সেটা। এবং সেটা শেষ হওয়ার পরে তোমাদের সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে? তাহলে কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হলো অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা সাধারণ শাখা। এখানে ব্যবসার সব ধরনের ফিনান্সিয়াল ট্রানজাকশন রেকর্ড করা হয়, বছরের শেষে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট। ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট। যেমন ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর হচ্ছে ব্যালেন্স শিট। তারপরে দেখো, এই তথ্যগুলো মূলত এক্সটার্নাল ইউজার যেমন ইনভেস্টার, ব্যাংকার্স এবং গভর্নমেন্টের জন্য প্রস্তুত করা হয়, ঠিক আছে? তারা যেন মানে ওই যে বললাম প্রফিট দেখে বা লস দেখে তারা যেন ইনভেস্ট করে, টাকা যেন তাদেরকে দেয়, বা ট্যাক্স যেন দেয়, বা লোন যেন দেয়, ঠিক আছে? এবার কস্ট অ্যাকাউন্টিংয়ে দিকে যাই। কস্ট অ্যাকাউন্টিংয়ে দেখো কী রয়েছে। কস্ট অ্যাকাউন্টিং মূলত উৎপাদন খরচ বা কস্ট নির্ধারণের সাথে সম্পর্কিত।
এর মাধ্যমে একটি পণ্য তৈরি করতে কত খরচ হয়েছে তা জানা যায়। এতে ব্যবসার সাহায্যে সহজেই বুঝতে পারা যায় কত কোথায় খরচ বেশি হয়েছে, কোথায় খরচ কম সম্ভাবনা হয়েছে, কমানো হয়েছে, ঠিক আছে, বা কমানোর সম্ভাবনা রয়েছে। এটি মূলত ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। ইন্টারনাল ম্যানেজমেন্ট কারা? ইন্টারনাল ইউজার কারা? এটা হচ্ছে হলো ওনার্স আর হচ্ছে হলো ম্যানেজার। অর্থাৎ ওনার্স যে ব্যবসাটাকে বাড়াবে কি না সেটা বিশ্লেষণ করে, ম্যানেজার যারা আর হচ্ছে হলো কর্মী অর্থাৎ স্টাফ, ঠিক আছে। তাহলে কস্ট অ্যাকাউন্টিংয়ের মূলত এই উৎপাদন খরচ বা কস্ট নির্ধারণের উপর সম্পর্কিত। এর মাধ্যমে একটি পণ্য তৈরি করতে খরচ হয়, কত খরচ হয়েছে তা জানা যায়। এতে মানে যত একটা পণ্য বা একটা BMW, ভাবো একটা BMW তৈরি করতে যদি তার মাল ম্যাটেরিয়ালস লাগে, যত পরিমাণে ম্যাটেরিয়ালস লেগেছে তার যে কত পরিমাণ খরচ হয়েছে সেটা হচ্ছে ভেবে নাও প্রায় আমি একটা সাপোজ 10 লক্ষ টাকা খরচ হয়েছে, ঠিক আছে, 10 লাখ টাকা খরচ হয়েছে। বা একটুখানি হাই রেঞ্জ ধরি দেখি কেমন হয়। হাই রেঞ্জ ধরি, দেখো খরচ হয়েছে 1 করোড়, 1 CR, 1 কোটি টাকা খরচ হয়েছে। এবং যে মাল মেটেরিয়ালস লেগে পুরো BMW তৈরি হয়েছে, এই যে খরচটা হলো, এবং বছরে সে কোথায় খরচ বেশি হয়েছে আমার BMW তৈরি করতে গিয়ে, কোথায় খরচটা আমার বেশি পড়েছে প্লাস হয়েছে, কোথায় খরচটা আমার মাইনাস হয়েছে, সমস্ত কিছু কমানো সম্ভব, সেগুলো সমস্ত কিছু কে রাখে? ইন্টারনাল ইউজার অর্থাৎ ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার হচ্ছে ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কি? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হলো ব্যবসার প্ল্যানিং, কন্ট্রোল, ডিসিশন মেকিং এর জন্য বেশি ব্যবহৃত হয়। এটা ডিসিশন মেকিং, এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং ইনফরমেশন এর জন্য ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে সাহায্য করা হয়। এবং বাজেট তৈরি করা হয়, ভবিষ্যতে পরিকল্পনা করা হয়, ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক আছে। এগুলো মানে একটা বাজেট, কীভাবে একটা বাজেট তৈরি হচ্ছে সেটাকে দেওয়া হয়, ব্যবসা সম্প্রসারণের একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাকে নেওয়া হয়। তারপর হচ্ছে হলো ম্যানেজমেন্টের এটা হচ্ছে হলো অ্যাকাউন্টিং ইনফরমেশনের বিশ্লেষণ করে ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নেওয়াতে সাহায্য করে। মানে বাজেট কী করে তৈরি করা হচ্ছে সেটাকে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা ভবিষ্যতের পরিকল্পনা কীভাবে তৈরি করা হবে, এটা একটা ভবিষ্যৎ পরিকল্পনা, এটা লং টার্ম বেসিক হবে নাকি শর্ট টার্ম বেসিক হবে সেটাকে উপর ভিত্তি করে হচ্ছে। ব্যবসার সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা সেটাকে একটা পরিকল্পনা করা হবে। এটা হচ্ছে হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা ছোট এক্সাম্পল দিয়ে এটাকে শেষ করব। দেখো ছোট এক্সাম্পলে দেখো কি বলছে। এক্সাম্পলে কি বলছে, ধরো একটি কোম্পানি একটি নতুন পণ্য তৈরি করেছে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে দেখাবে যে কোম্পানির মোট লাভ বা ক্ষতি কত হয়েছে। কস্ট অ্যাকাউন্টিংয়ে দেখাবে যে পণ্যটি তৈরি করতে কত খরচ হয়েছে, কত এক্সপেন্স হয়েছে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে সাহায্যে সিদ্ধান্ত নিতে এবং পণ্যটি বাজারে চালু করা উচিত কি না উচিত নয় এটা দেখাবে, ঠিক আছে, কি না উচিত নয় সেটা দেখাবে, ঠিক আছে। তাহলে 3টে অ্যাকাউন্টিং 3 ধরনের কাজ করছে। একজন লাভ ক্ষতি বিশ্লেষণ করছে, আরেকজন খরচ হয়েছে কিনা সেটা দেখছে বা লস হয়েছে কিনা সেটা দেখছে, আরেকজন বাজারে সেটা চালু করা যাবে কি না সেটা দেখছে বা মার্কেটিং দেখছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছে। তাই বলা যায় অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন ধাপ, বিভিন্ন সাবফিল্ডস ব্যবসাকে সঠিক তথ্য দেয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ঠিক আছে। তো এটাই বলা হচ্ছে বিভিন্ন সাবফিল্ড ব্যবসাকে সঠিক তথ্য দেয়, মানে একদম সঠিক ইনফরমেশান, রাইট ইনফরমেশান দেয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো এটা হচ্ছে হলো তোমাদের বেঙ্গলি ভার্সন। আর ইংলিশ ভার্সনের জন্য এটা হচ্ছে ইংলিশ ভার্সন। তোমরা একটু দেখে নাও, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল। আজকে এটার লাস্ট টপিক ছিল তোমাদের, তো শেষ হয়ে গেল এটা। পরে
তোমাদেরকে আমি এমসিকিউ দেবো, এমসিকিউ দেবো। এমসিকিউটাকে ভালো করে পড়বে। আর হচ্ছে হলো এখান থেকে অনেক এমসিকিউ রয়েছে, সেগুলো বলে দিয়েছি আমি তোমাদেরকে। তোমরা এখান থেকে ভালো করে এটাকে পড়বে। আর ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে। এবং হচ্ছে হলো যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে ডাউট ক্লিয়ারের জন্য কমেন্ট করো যে এইখানে আমার এই অসুবিধা হচ্ছে, তো তোমাদেরকে আমি ডাউট ক্লিয়ারিংও করে দেবো। আজকের মতো এখানেই, ধন্যবাদ। পরের ক্লাসে তোমাদের সাথে আমি অ্যাকাউন্টিং ইনফরমেশান অর্থাৎ বেসিক এই যে ফার্স্ট চ্যাপ্টারটা হলো অ্যাকাউন্টিং থিওরি, এটার উপর আমি থিওরি দেবো, মানে অর্থাৎ এমসিকিউ দেবো। ঠিক আছে, 100টা প্লাসের উপরে এমসিকিউ আছে, সমস্ত কিছু দেবো। ধন্যবাদ।